তোমাদের রেজাল্ট কবে দিচ্ছে এবং কাট অফের মধ্যে কি ইফেক্ট পড়ছে এটাও তোমাদের আমি সবার সাথে আলোচনা করবো। ঠিক আছে, রিভাইজ ভ্যাকেন্সি হিসেবে কাট অফের মধ্যে কি ইফেক্ট পড়বে, ভ্যাকেন্সিতে কি কি চেঞ্জেসটা হলো, ওবিসির যে 10% যেটা ছিল সংরক্ষণ, এই সংরক্ষণের কোটাগুলো কর্মকর্তা পোস্টগুলো কোথায় গিয়ে অ্যাড হয়েছে। এখনকার কালকের আপডেট হিসেবে তোমাদের এখন ভ্যাকেন্সি হয়ে গেছে 1092টা, এতগুলো ভ্যাকেন্সি হয়ে গেছে। ভ্যাকেন্সি আসবে এবং তোমাদের এই কাট অফটা কিন্তু অনেকটা হাই চলে যাবে, তোমরা সিলেকশন নিবে, তোমরা একদম রেস থেকে বাইরে, ওবিসি বি ক্যাটাগরি। যদি এটা লাগু হয়ে যায় তাহলে কিন্তু মেয়েদের কাট অফ আমি বলবো 8 থেকে 10 নাম্বার করে কমে যাবে, 8 থেকে 10 নাম্বার, আমি এতটুকুই অ্যাসিউরেন্স দিয়ে বলছি। ডাব্লিউবিপি কনস্টেবল 2024 পরীক্ষায় রেজাল্ট ঝুলে থাকার যে কারণগুলো ছিল তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ওবিসি কেস। ওবিসি কেসের জন্যই কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এতদিন থেকে রেজাল্টটা ঝুলে আছে। ফাইনালি কিন্তু ওবিসি কেস মিটে গেছে এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের রিভার্স ভ্যাকেন্সি পাবলিশ করেছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দেবে। এবং তোমাদের এখানে প্রশ্ন হতে পারে স্যার ভ্যাকেন্সি তো চেঞ্জ হয়েছে, কারণ ওবিসি যে কোটাটা ছিল তোমাদের 17% সেটা কমে 7% হয়ে গেছে, এবং এই যে 7% হয়েছে এবার এক্সট্রা যে তোমাদের কোটাগুলো ছিল, যে তোমাদের পোস্টগুলো ছিল, সেই পোস্টগুলো কোথায় গেল, কোথায় গিয়ে যোগ হলো, আনরিজার্ভ ক্যাটাগরিতে গেল নাকি অন্য কোনো ক্যাটাগরি থেকে যোগ হয়েছে না কোথায় গেছে। যদি অন্য কোনো জায়গায় গিয়ে যোগ হয়, আনরিজার্ভ ক্যাটাগরিতেই যোগ হয় বা তোমার যে কোনো ক্যাটাগরি থেকে যোগ হয়, তাহলে কাট অফের মধ্যে কি ডিফারেন্স আসবে, কাট অফ কি বাড়বে নাকি কমবে। পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু এই একটা প্রশ্ন, বা পশ্চিমবঙ্গের যতগুলো কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট আছে তোমাদের কিন্তু এই একটা প্রশ্ন মাথায় আছে, স্যার রিভাইজ ভ্যাকেন্সি হিসেবে কাট অফের মধ্যে কি ইফেক্ট পড়বে, ভ্যাকেন্সিতে কি কি চেঞ্জেসটা হলো, ওবিসির যে 10% যেটা ছিল সংরক্ষণ, এই সংরক্ষণের কোটাগুলো কর্মকর্তা পোস্টগুলো কোথায় গিয়ে অ্যাড হয়েছে, এই রিলেটেড সমস্ত ভিডিওটা হবে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমাদের জন্য হেল্পফুল হবে। এবং তোমাদের রেজাল্ট কবে দিচ্ছে এবং কাট অফের মধ্যে কি ইফেক্ট পড়ছে এটাও তোমাদের আমি সবার সাথে আলোচনা করবো। ঠিক আছে, দেখো এটা তোমাদের যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো তোমাদের শীট আছে, একটা হচ্ছে পুরনো শীট, এটা তোমাদের আগের তোমাদের যে ছিল ভ্যাকেন্সি ছিল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, আনরিজার্ভ ক্যাটাগরি দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি তোমাদের কতগুলো ছিল সেটা তোমরা সকলেই জানো। এবং এখন যে তোমাদের নতুন ভ্যাকেন্সি যেটা পাবলিশ করেছে কালকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা, ঠিক আছে, এগুলো তোমরা জাস্ট দেখে রাখো, আমি তোমাদের এর পরের স্লাইডে সুন্দর করে বুঝিয়ে দেবো কোথায় কোথায় চেঞ্জেসটা হয়েছে, কিভাবে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমি যদি নেক্সট স্লাইডে চলে যাই তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে আমি এখানে লিখে রেখেছি কি কি চেঞ্জেসটা হয়েছে, কোথায় কোথায় চেঞ্জেসটা হয়েছে। এই যে 10% এক্সট্রা যে তোমাদের স্লট ছিল, 10% যে তোমাদের এক্সট্রা পোস্ট ছিল, এই পোস্টগুলো কিন্তু সবগুলোই আনরিজার্ভ ক্যাটাগরিতে গিয়ে যোগ হয়েছে। তাহলে তোমরা বলতে পারো স্যার আনরিজার্ভ ক্যাটাগরি কাট অফ বাড়বে না কমবে, সেটা আলোচনা করবো। ঠিক আছে, দেখো কোথায় কোথায় গিয়ে যোগ হয়েছে। সবার ফার্স্ট যোগ হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি মেল ক্যাটাগরি, তোমাদের আগের কতগুলো ভ্যাকেন্সি ছিল, 840টা ভ্যাকেন্সি ছিল প্রথমে তোমাদের আগের ভ্যাকেন্সি হিসেবে, বাট এখনকার কালকের আপডেট হিসেবে তোমাদের এখন ভ্যাকেন্সি হয়ে গেছে 1092টা, এতগুলো ভ্যাকেন্সি হয়ে গেছে। ক্লিয়ার, এটা মেল। এটা ফিমেলদের ক্ষেত্রে কি হয়েছে, আগে ছিল 360টা, এখন হয়ে গেছে 468টা ভ্যাকেন্সি হয়ে গেছে, এতগুলো বেড়ে গেছে। ক্লিয়ার, এমন করে আনরিজার্ভ ক্যাটাগরির হচ্ছে এক্সেমপ্টেড কোটা যেগুলো আছে, বিভিন্ন কোটা যেগুলো আছে, এখানে মেল ছিল 1060টা ভ্যাকেন্সি ছিল, এখন হয়ে গেছে 1240টা ভ্যাকেন্সি হয়ে গেছে মেল। ফিমেলে ছিল কোটা 440টা, এখন হয়ে গেছে 542টা কোটা হয়ে গেছে। এবার আনরিজার্ভ ক্যাটাগরিতে আরেকটা হচ্ছে এনভিএফ এবং এইচজি, এই ক্যাটাগরিতে ছিল মেলদের ছিল 672টা পোস্ট, এখন হয়ে গেছে 840টা হয়ে গেছে, এবং ফিমেলদের ছিল 288টা পোস্ট, এবং এখন হয়ে গেছে 360টা, মাথায় রাখবে। এবং আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তোমরা যারা যারা সিভিক ভলেন্টিয়ার বা আর একটা কি আছে ভিলেজ পুলিশ বা গ্রামীণ পুলিশ, তোমরা যারা যারা আছো তাদেরই কিন্তু পোস্টের সংখ্যা বেড়েছে। এর আগে তোমাদের পোস্ট ছিল 672টা মেল ক্যাটাগরির, এবং ফিমেল ক্যাটাগরি পোস্ট ছিল 288টা, এখন তোমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে 840টা এবং 360টা। এমন করে যে তোমরা যদি দেখো তাহলে টোটাল পোস্ট তোমাদের বেড়েছে কতগুলো, 1175টা পোস্ট তোমাদের এখন নতুন হয়েছে। এগুলো কোথায় যোগ হয়েছে, ওবিসি ক্যাটাগরি থেকে সোজা চলে এসেছে তোমার আনরিজার্ভ ক্যাটাগরিতে, মানে ইউআর ক্যাটাগরি, তোমরা যারা যারা জেনারেল ক্যাটাগরি। এখানে মেলদের ভ্যাকেন্সি কতগুলো বেড়েছে, 812 জন স্টুডেন্ট যারা আছো তারা অ্যাডিশনাল বেনিফিট পাবে, বা 812টা পোস্ট মেলদের ভ্যাকেন্সি বেড়েছে, এবং ফিমেলদের ভ্যাকেন্সি বেড়েছে 354টা। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো স্যার যেহেতু ভ্যাকেন্সি বেড়েছে কাট অফ কি হবে, কাট অফে তো ডিফারেন্স আসবেই। হ্যাঁ ডেফিনেটলি কাট অফে ডিফারেন্স হবে। কি ডিফারেন্স আসবে সবার আগে বলি, দেখো কাট অফে কি ডিফারেন্স আসবে, কাট অফে সবার ফার্স্ট যারা যারা ওবিসি ক্যাটাগরি থেকে ছিলে, ওবিসি এ বা ওবিসি বি ছিলে, তোমাদের যারা যারা ওবিসি বি ছিলে, তোমরা যদি ওবিসি বি ক্যাটাগরিতে পাস করে থাকো ভাই, তাহলে ধরে দাও তোমরা ফাইনাল সিলেকশন পাবে না। ঠিক আছে, যারা যারা ওবিসি বি ক্যাটাগরি আছো, ওবিসি
বি ক্যাটাগরিতে পাস করেছো, ঠিক আছে, এবং এই ক্যাটাগরিতে যারা পাস করেছে তারা কখনোই ফাইনাল সিলেকশন পাবে না, কারণ নতুন নিয়ম হিসাবে কিন্তু 7% রিজার্ভেশন, 7% রিজার্ভেশন হিসেবে তোমাদের ভ্যাকেন্সি আসবে এবং তোমাদের এই কাট অফটা কিন্তু অনেকটা হাই চলে যাবে, তোমরা সিলেকশনই পারো, তোমরা একদম রেস থেকে বাইরে ওবিসি বি ক্যাটাগরি, আনটিল আনলেস ওরা কাট অফের থেকে অনেক বেশি নাম্বার পেয়ে বসে আছে, ঠিক আছে। এবং যারা যারা ওবিসি এ ক্যাটাগরি আছো, ওবিসি এ ক্যাটাগরি আছো, ওবিসি যারা ক্যাটাগরি আছো, সরি ওবিসি এ ক্যাটাগরি যারা আছো, তাদের জন্য কিন্তু অনেকটা বড় চ্যালেঞ্জ কাজ করবে, কারণ তোমাদের ভ্যাকেন্সি কমে গেছে, কম্পিটিশন বেড়ে যাবে। তোমাদেরই কিন্তু যারা যারা একদম অ্যাকুরেট নাম্বার নিয়ে পাস করেছো, কাট অফের একদম যা কাট অফ সেটা নাম্বার নিয়ে পাস করেছো, তোমাদের জন্য কিন্তু চিন্তার ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে, আনটিল আনলেস তোমরা একটু বেশি নাম্বার না পেয়ে যাও। এবার তোমরা যারা যারা আছো জেনারেল ক্যাটাগরি, তারাও যদি মনে করো না আমাদের তো কাট অফ কমে যাবে, না সেখানেও না, কেন না, এই যে ওবিসি বি ক্যাটাগরিটা আছে, এখানে যারা যারা ভালো স্টুডেন্ট আছে, একটু ভালো নাম্বার পেয়েছে, তারা সবাই কিন্তু ইউআর হিসেবে ট্রিট করবে নিজেকে, বা ইউআর হিসেবে তারা কিন্তু কম্পিট করবে, মানে আনডিজার্ভ ক্যাটাগরি, মানে জেনারেল ক্যাটাগরি হিসেবে তোমরা তারা কিন্তু কম্পিট করবে। যখনই তারা জেনারেল ক্যাটাগরি হিসেবে কম্পিট করবে, তখনই কিন্তু কাট অফটা যতটা কমার কথা ততটা কমবে না, একটু কিন্তু বেড়ে যাবে। যেমন আমি তোমাদের যদি বলি, এই তোমাদের ওবিসি বি ক্যাটাগরির মধ্যে যদি এমন করে স্টুডেন্ট না থাকে যারা জেনারেল ক্যাটাগরিতে তাদের কাট অফ ক্লিয়ার করেছে, তাহলে কিন্তু তোমাদের এই যে ইউআর ক্যাটাগরি আছে, ইউআর ক্যাটাগরি কাট অফ কিন্তু অনেকটা কমবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 নাম্বার কমে যাবে, 2 থেকে 3 নাম্বার কমে যাবে। এটা মেলদের, ছেলেদের ক্ষেত্রে মেল, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে এটা 4 থেকে 5 নাম্বার হয়ে যেতে পারে, এটা আছে ফিমেলদের ক্ষেত্রে, আমি এতটুকু অ্যাসুরেন্স দিয়ে বলছি, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে এই যে ওবিসি বি ক্যাটাগরিতে আছে, ওবিসি বি ক্যাটাগরিতে কতজন স্টুডেন্ট এমন আছে যারা ভালো নাম্বার পেয়েছে, কতজন স্টুডেন্ট এমন আছে যারা একদম এক্স্যাক্টলি তত নাম্বারই পেয়ে যতটা তাদের কাট অফ গেছে, ঠিক আছে। পুরোপুরি ডিপেন্ড করছে এটার উপর, যারা কে কত নাম্বার পেয়েছে। এবং ওবিসি এর ক্ষেত্রেও সেম জিনিসটা, যারা যারা ওবিসি এতে ভালো স্কোর করবে তারা কিন্তু জেনারেল হিসেবে ট্রিট হবে, ঠিক আছে। তাহলে যদি এখানে ভালো স্টুডেন্ট চলে আসে, ধরে নাও 200 স্টুডেন্ট এমন আছে যারা ইউআর ক্যাটাগরিতে কাট অফ ক্লিয়ার করেছে, তারা কিন্তু তোমাদের ইউআর ক্যাটাগরিতে এসে কিন্তু কম্পিট করবে, ঠিক আছে। আলটিমেটলি এরা এখানে এসে কম্পিট করতোই, কিন্তু এরা ক্যাটাগরি বেনিফিটটা পেয়ে যেত, এবার কিন্তু ক্যাটাগরি বেনিফিট পাবে না, এবার তারা কিন্তু তোমাদের ইউআর ক্যাটাগরিতে কম্পিট করবে। তাহলে তোমরা এটা বলতে পারো যে তোমাদের ইউআর ক্যাটাগরিতে তো কাট অফ কমছে, এটা শিওর, 100% শিওর। মেলদের ক্ষেত্রে 2 থেকে 3 নাম্বার কমবে এবং ফিমেলদের ক্ষেত্রে 4 থেকে 5 নাম্বার কমবে। নর্মালি তোমাদের যেটা কাট অফ যাওয়ার কথা তার থেকে এত নাম্বার করে কমবে, ঠিক আছে। একদম চিন্তা কোনো কারণ নেই, তোমরা যারা যারা ইউআর ক্যাটাগরি আছো তাদের কাট অফ কমছে 100%। আর ফিমেলদের জন্য একটা বলি, ফিমেলদের কিন্তু এটা আমি তোমাদের বললাম বেসড অন ওবিসি কেস, বাট যদি তোমাদের যে রিজার্ভেশনটা দিয়েছিল গভর্নমেন্ট 33%, মনে আছে তোমাদের সবার সমস্ত মেয়েদের সমস্ত কোটায় 33% রিজার্ভেশন পাচ্ছে মেয়েরা, এটা ফিমেলদের জন্য, এটা ফিমেলরা পাচ্ছিল, তাই না। যদি এটা লাগু হয়ে যায় তাহলে কিন্তু মেয়েদের কাট অফ আমি বলবো 8 থেকে 10 নাম্বার করে কমে যাবে, 8 থেকে 10 নাম্বার, আমি এতটুকু অ্যাসিউরেন্স দিয়ে বলছি, ঠিক আছে। মাথা থাকবে, যদি 33%টা এবার থেকে লাগু হয়ে যায়, 33% রিজার্ভেশনটা লাগু হয়ে যায়, মেয়েদের কাট অফ 8 থেকে 10 নাম্বার করে কমে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো স্যার কাট অফ কত যাবে, এটা আমি বলবো না, কারণ কাট অফ প্রেডিক্ট করাটা আমার কাজ না, এটা তোমাদের রেজাল্ট আসলে বলতে পারবে। 1 নম্বর। 2 নম্বর, যদি মনে হয় না কাট অফ কত যাবে দেখবো, তাহলে আমার প্লেলিস্টে দেখতে পারো, আমি তোমাদের বলেছি এত কাট অফ যেতে পারে, এমনটা না ওটাই যাবে, বা অন্য অনেক ভিডিও পেয়ে যাবে যারা বলেছে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, ঠিক আছে। তার থেকে তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সিজিকে নাম্বার কমিয়ে কমিয়ে দেখে নিতে পারো যে এইরকম জায়গা থাকলে তুমি সেফ, ঠিক আছে। এবং রেজাল্ট কবে দেবে, তোমাদের প্রশ্ন হতে পারে স্যার রেজাল্ট কবে দেবে, রেজাল্ট তোমাদের খুব তাড়াতাড়ি দেবে, যেহেতু গভর্নমেন্ট খুব স্পিডে কাজ করছে, তোমাদের 5টা বোর্ড গঠন হয়ে গেছে, ওবিসি কেসের নতুন ডিভাইস ভ্যাকেন্সি পাবলিশ হয়ে গেছে, এবার কিন্তু তোমাদের রেজাল্টের পালা। এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে যে তারা পুজোর আগে কিন্তু তোমাদের মাঠে নামাবে, তার মানে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করতে হবে, এবং তোমাদের রেজাল্ট পাবলিশ করে জয়েনিং করাতে হবে, 1টা মাস অ্যাটলিস্ট তোমাদের ট্রেনিং করাতে হবে, তারপরে তোমাদের কিন্তু পুজোর সময় মাঠে নামাতে হয়। মানে পুজো এখন থেকে 60 দিন বাকি আছে, এই 60 দিনের মধ্যে তোমাদের মাঠে নামাতে গেলে তোমাদের 1 থেকে আমি বলবো 1 থেকে 1.5 সপ্তাহ মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া উচিত। তোমরা এক্সপেক্ট করতে পারো কালকে বিকালেও রেজাল্ট চলে আসতে পারে, পরশুদিন রেজাল্ট চলে আসতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ কমপ্লিট ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ বা এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো। আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যদি তুমি একটু প্রিপারেশন থেকে থাকে, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তাহলে আমি বলবো আমাদের ব্যাচে জয়েন করো।
যেগুলো রেকর্ডেড ভিডিও আছে এগুলো তাড়াতাড়ি করে শেষ করে দাও, করে দিয়ে যেগুলো লাইভ ক্লাস হবে ওগুলো জয়েন করো, দেখবে তোমার প্রিপারেশন আরো তাড়াতাড়ি হবে। তোমাদের পরীক্ষার অন অ্যান এভারেজ 100 দিনের মতো সময় আছে, ঠিক আছে? এই 100টা দিন ওয়াইজলি ইউজ করো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড একদম ইউজ করো ওয়াইজলি, দেখবে অবশ্যই সফল হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো থাকবে, গড ব্লেস ইউ অল।